শেয়ার ইস্যু হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অবশ্যই এইচএসসি 2026-27 যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতেই পারছো যে এটা চ্যাপ্টার 4 শেয়ার ইস্যু, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং বেশ ইজি, ঠিক না? বাট অনেকেই বুঝি না। বাট আজকে আমরা এই সময়ে একটা সিকিউ সলভ করব, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারবে। ওকে, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ম্যাথে। তোমরা দেখতেই পারছো যে আমরা এখানে একটা উদ্দীপক দেওয়ার চেষ্টা করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে সোনার বাংলা লিমিটেডের প্রতিটি 10 টাকা মূল্যের, তার মানে আমাদের ফেস ভ্যালু কত বলো তো? 10 টাকা। আমি একটু কালারটা চেঞ্জ করি তাহলে সুবিধা হবে, হোয়াইট দিচ্ছি। ওকে, 10 টাকা, এটাকে হলো ফেস ভ্যালু বলি আমরা, 10 টাকা। আচ্ছা, আর আমাদের শেয়ার সংখ্যা কত ছিল? আমাদের 2,50,000। ওকে, তারপর আমাদের রয়েছে কোম্পানি 2 লক্ষ খানি শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ওকে, তাহলে আমাদের শেয়ার ছিল 2,50,000, বাট সিদ্ধান্ত গ্রহণ করছে কত? 2 লক্ষ। ওকে, এখন কি হবে বিষয়টা, যে জানুয়ারি মাসের 10 তারিখে কি বলছে? 50,000 শেয়ারের প্রতি 2 টাকা অধিহার সহ, অধিহার কয় টাকা? 2 টাকা অধিহার সহ জমি ক্রয় করেছে। তার মানে 50,000 শেয়ার দিয়ে বিক্রি করে সে জমি কিনেছে এবং অধিহার সহ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে অবশ্যই শেয়ার 2 টাকা অধিহার সহ প্রতীকে বিজ্ঞাপন দিয়েছে এবং 1,17,000 শেয়ার আবেদন পেয়েছে, অতিরিক্ত আবেদন ফেরত করেছে এবং শেয়ার বিক্রয়ের জন্য সে কমিশনও পেয়েছে। এখানে অনেকগুলো ডাটা বা তথ্য রয়েছে। আমরা পরবর্তী স্লাইডে ম্যাথটা করার চেষ্টা করব। তোমরা দেখতেই পাচ্ছ এবার আসলে আমাদের শেয়ার ইস্যু করার জন্য কিছু বেসিক জিনিসগুলো আমাদের একটু জানা প্রয়োজন। তো আমরা আগে সেইগুলো জানার চেষ্টা করি, রাইট? প্রথমত শেয়ার ইস্যু, ইস্যু মানে কি? ইস্যু মানে হচ্ছে বিক্রয়, রাইট? শেয়ার ইস্যু বা বিক্রয়, যেটাই বলি আমরা, বিক্রয়। শেয়ার বিক্রয় করার জন্য 3টি নিয়ম রয়েছে, আমরা সবাই জানি, ঠিক না? এক হচ্ছে, তোমরা দেখো, শেয়ার বিক্রয় প্রথম হচ্ছে রয়েছে সমহারে। কি হারে? সমহারে। আচ্ছা, সমহার জিনিসটা কি? অর্থাৎ কোন একটা শেয়ার 10 টাকারটা যদি আমরা 10 টাকায় বিক্রি করে থাকি, সেটাকে বলে সমহার। আর যে দামে কিনেছি সে দামে বিক্রি করেছি, অ্যাজ পার, অর্থাৎ সমহার। ওকে, 2 নম্বরটা কি বলবো আমরা? অধিহার। ইংলিশে যেটাকে বলা হয় প্রিমিয়াম, অধিহার বা প্রিমিয়াম বলা হয়। এটা কি? 10 টাকার ফেস ভ্যালু যদি হয়, আমরা 13 টাকায় যদি বিক্রি করে থাকি 3 টাকা বেশি, অর্থাৎ ফেস ভ্যালুর অতিরিক্ত মূল্যকেই বলা হয় অধিহার বা শেয়ার প্রিমিয়াম। বুঝতে পেরেছি? মানে দাম 10 টাকা বিক্রি করছি, 11 বা 12 বা 13 টাকা, যত টাকা বেশি বিক্রি করছি সেই অংশটুকুই হচ্ছে শেয়ার অধিহার। ওকে, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের শেয়ার অবহার। কি বললাম? শেয়ার অবহার। শেয়ার অবহার কেউ বলে শেয়ার অনুহার, একই কথা। আবার কেউ বলে শেয়ার বাট্টা। 3টের নাম জানলে আমাদের চলবে। আর ইংরেজিতে কি বলে আমরা সবাই জানি? শেয়ার ডিসকাউন্ট, রাইট? ওকে, শেয়ার অবহার বা শেয়ার অনুহার জিনিসটা হচ্ছে কি? 10 টাকারটা আমরা ধরো 9 টাকায় বিক্রি করেছি, 1 টাকা কমে, অর্থাৎ ফেস ভ্যালু থেকে যত কমে বিক্রি করছি সে ততটুকু অংশটাই হচ্ছে আমাদের অবহার বা শেয়ার অনুহার বা শেয়ার বাট্টা। এবার রিভিউ করি আমরা। শেয়ার আমরা কয়ভাবে ইস্যু করে থাকি? 3 ভাবে ইস্যু করে থাকি। কি কি? একটা হচ্ছে সমহারে, একটা হচ্ছে অধিহারে, একটা হচ্ছে অবহারে। ব্যাপারটা বুঝতে পেরেছি। এই বিষয়গুলো আমাদের জানাটা খুবই জরুরি, কারণ আমরা কীভাবে সে ইস্যু করবো সেটা না জানলে আমরা পারবো না, ঠিক না বলো? আচ্ছা, এবার একটা বিষয় জানবো আমরা, পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমাদের এখানে ফেস ভ্যালু দেখো, এখানে আমাদের 10 টাকাটা হচ্ছে অরিজিনাল ফেস ভ্যালু। ওকে, আর আমাদের যখন এই শেয়ারগুলো আমরা বিক্রি করেছিলাম, আমরা যখন জমি বিক্রি করেছিলাম তখন 2 টাকা অধিহার ছিল। আবার যখন আমরা জনগণের জন্য শেয়ার ইস্যু বা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি তখনও আমাদের অধিহার ছিল। তাহলে আমাদের এখানে 2টো জিনিস রয়েছে। আমরা একটু কালারটা চেঞ্জ করি, দেখি। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে আমাদের ফেস ভ্যালু কয় টাকা? 10 টাকা। খেয়াল করি, এটাকে বলে আমরা ফেস ভ্যালু বা বাংলায় বলা হয় অভিহিত মূল্য। আমরা খুব ভেঙে ভেঙে শিখবো, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমাদের ফেস ভ্যালু কত? 10 টাকা। আমাদের কি বলেছে? যখন আমরা জমি কিনেছিলাম 2 টাকা অধিহার সহ। আমরা কিন্তু একটু আগে শিখেছিলাম যে অধিহার মানে ফেস ভ্যালু অতিরিক্ত মূল্য যেটা, সেটা হচ্ছে অধিহার। তাহলে আমাদের ফেস ভ্যালু ছিল 10 টাকা আর আমাদের অধিহার কত টাকা বলছে? 2 টাকা। তাহলে আমাদের ইস্যুকৃত ফেস ভ্যালু কত হলো বলো তো? 12 টাকা। তাহলে এই যে 10 টাকা, এটাকে আমরা বলবো অরিজিনাল ফেস ভ্যালু, আর এই 12 টাকাকে বলবো ইস্যুকৃত ফেস ভ্যালু। মানে এই বিষয়গুলো খুবই আমাদের ইম্পর্টেন্ট ডাটা, এগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা একটা শেয়ার দাম মূলত 10 টাকা, বা যখন আমরা বিক্রি করতে যাচ্ছি তখন এই শেয়ারটার বাজার প্রাইস বা বিক্রয় মূল্য হলো কত? 12 টাকা।
ক্লিয়ার? এবং 12 টাকার মধ্যে 2 টাকা হচ্ছে অধিহার আর 10 টাকা হচ্ছে অরিজিনাল শেয়ারের মূল্য। ক্লিয়ার? এখন কি হলো, আমরা জানুয়ারি 10 তারিখে 50,000 শেয়ার আমরা কি করেছি, দুটো অধিকার সহ জমি ক্রয় করেছি। ওকে, আমরা কটা পরে করব, আমরা একবার জাবেদা করছি তাহলে সুবিধা হবে। জাবেদা করার সময় তাহলে কি করব, আমরা প্রথম জাবেদাটা কি লিখবো, আমরা এটা মানে বুঝতে পেরেছি আমাদের অরিজিনাল ফেজগুলো 10 টাকা আর বিক্রয়ের সময় আমাদের ফেজগুলো হচ্ছে কত টাকা, 12 টাকা। ওকে, এবার আমরা একটু এটা মুছে দিয়ে আমরা একটু ম্যাথ করব, তাহলে ভালো হবে, বুঝতে সুবিধা হবে তোমাদেরকে। প্রথমে আমরা কি করবো, আমরা জাবেদার ছক কেটে ফেলবো। তোমরা জাবেদা তো সবাই জানো, বাট আমি জাবেদার বক্সের কাটছি না, আমরা জাবেদাগুলো কীভাবে প্রেজেন্ট করতে হয় সেটা বুঝবো। প্রথম হচ্ছে 10 তারিখ কী বলেছে, যে 50,000 শেয়ার 2 টাকা অধিকার সহ বিনিময়ে জমি ক্রয় করেছি, অর্থাৎ শেয়ারের বিনিময়ে জমি কিনেছি। সিম্পল এটা। তাহলে জমি কিনলে কি হয়, সম্পদ বেড়ে যায়। তাহলে আমরা প্রথমে লিখবো জানুয়ারি 10, তোমরা দেখতেই পারছো জানুয়ারি 10। তাই থাকলে তারিখ লিখবো, প্রথমে লিখবো জমি হিসাব ডেবিট, জমি হিসাব ডেবিট, তারপর লিখবো হচ্ছে যেহেতু আমাদের অধিকার সহ ছিল, তারপর লিখবো শেয়ার মূলধন ক্রেডিট। এগুলো আসলে খুব ইজি, আমরা একটু যদি ভেঙে ভেঙে যদি বোঝার চেষ্টা করি তাহলে এই ম্যাথগুলো আমরা 10-এ 10 পেয়ে যাব। শেয়ার মূলধন হিসাব কি, এটা ক্রেডিট। আর যেহেতু আমার দুটো অধিকার ছিল, শেয়ার অধিকারটাও ক্রেডিট। শেয়ার অধিকার কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি, এটা ভালো করে খেয়াল রাখবো, এটা আমাদের পরীক্ষাতে অনেক সময় অবজেক্টিভে চলে আসে। শেয়ার অধিকার এটা ক্রেডিট। ওকে, তারপর আমাদের 10 তারিখে জাবেদাটা হলো জমি হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট আর শেয়ার অধিকার হিসাব ক্রেডিট। সমস্যাটা হচ্ছে টাকাটা কিভাবে আমরা এখানে বের করবো, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে খেয়াল করি আমরা 50,000 শেয়ার বিক্রি করেছিলাম 2 টাকা অধিকার সহ। ওকে, তাহলে আমি একটু আগে জেনেছিলাম আমাদের ফেসবুক ছিল 10 টাকা আর অধিকার সহ ইস্যুকৃত ফেসবুক কত টাকা, 12 টাকা। তো আমাদের এখানে এই জমি যেটা কিনেছি আমরা, তখন জমিটা গুণ করবো কত দিয়ে বলো তো, 12কে আমরা গুণ করবো হচ্ছে 50,000 দিয়ে। কেন, আমরা যখন জমি কিনেছিলাম অধিকার সহ ছিল। আর শেয়ার মূলধনটা কী হবে বলতো, শেয়ার মূলধন বা শেয়ার অধিকার হবে সব অরিজিনাল ফেজগুলো, অর্থাৎ আমাদের শেয়ার মূলধনে শেয়ার কতগুলো ছিল, 50,000 ছিল, আর আমাদের ফেজগুলো কত ছিল, 10 টাকা। ওকে, এটা আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে সুবিধা হবে। আচ্ছা, আর শেয়ার অধিকার কত হবে বলো তো, সেটা হবে 50,000 গুণ হচ্ছে কত, 2 টাকা। 2 টাকা কেন, অধিকার কিন্তু 2 টাকা, 12 টাকার মধ্যে 2 টাকা হচ্ছে অধিকার আর 10 টাকা হচ্ছে অরিজিনাল ফেজগুলো। যখন আমরা জমি কিনেছিলাম তখন অধিকার সহ কিনেছিলাম, মানে অর্থাৎ দুটো একসঙ্গে গুণ করে আমরা কিনেছিলাম, অর্থাৎ 10 যোগ 2 যোগ করেছি, তারপর 50 দিয়ে গুণ করেছি। তাহলে 50,000কে আমরা 12 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে বলো তো, তখন হবে 6 লাখ টাকা হবে। তাহলে আমরা এখানে লিখে ফেলবো 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা আমরা জাস্ট গুণ করলাম, রাইট? তার মানে জমি হলো কত টাকা, 6 লক্ষ টাকা। শেয়ার মূলধন কত হবে দেখো, আমরা লিখেছিলাম 50,000 গুণ 10, তার মানে 5 লক্ষ টাকা হচ্ছে আমাদের শেয়ার অরিজিনাল শেয়ারের মূল্য যেটা। আচ্ছা, তারপরে আমাদের অধিকার কত ছিল, 5,000 গুণ কত ছিল, 2, অর্থাৎ 1 লাখ টাকা। সরি, 50,000 গুণে হচ্ছে 1 লাখ টাকা। তোমরা খেয়াল করবে জাবেদা করার সময় অবশ্যই ডেবিট ক্রেডিট জন্য সমান হয়। দেখো এখানে 5 আর 1 6 লাখ টাকা, এখানেও 6 লাখ টাকা। তার মানে আমাদের জমি ক্রয় করছে অধিকার সহ, তাহলে জাবেদাটা কী হবে, জমি হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিকার হিসাব ক্রেডিট। জমি যখন কিনেছিলাম অধিকার টাকা সহ আমরা একবারে দেখিয়েছি, আর শেয়ার মূলধন এবং অধিকারটা আলাদা আলাদা করে দেখিয়েছি। ব্যাপারটা হচ্ছে এমনই। ওকে, তাহলে আমাদের 10 থেকে জাবেদাটা হয়ে গেল। এর 15 তারিখে কী বলছে, অবশিষ্ট শেয়ারগুলো 2 টাকা অধিকারে বিক্রয় করার জন্য প্রত্যেকে বিজ্ঞাপন দিয়েছে। বাট আমাদের শেয়ার ছিল কত বলো তো, বিক্রি করতে চাচ্ছিলাম 2 লক্ষ শেয়ার বিক্রি করতে চেয়েছিলাম। বাট অবশিষ্ট শেয়ার, তা 2 লক্ষ থেকে 50 শেয়ার যদি আমরা জমি কিনে ফেলি, আমাদের কাছে কত থাকলো বলো তো, আর থাকলো 1,50,000 শেয়ার থাকলো। আমি এখানে এটা নোট করে রাখলাম, 1,50,000 শেয়ার আমাদের বিক্রি করার জন্য আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম। ওকে, বাট আবেদন পেয়েছি কত বলো তো, 1,70,000 আমরা আর বেশি পেয়েছি। বিষয়টা হচ্ছে ব্যাংক তো জানে না আসলে অরিজিনাল শেয়ার কতগুলো, ব্যাংকই করে বিনিয়োগকারী যারা যারা অ্যাপ্লাই করে, অর্থাৎ শেয়ারে পাওয়ার জন্য অ্যাপ্লাই করে থাকে বিনিয়োগকারীরা, তারা ব্যাংকই করে সমস্ত বিনিয়োগকারীদের টাকাটা তারা কালেকশন করে থাকে। পরবর্তীতে ব্যাংক যখন ওই কোম্পানির মানে এই অ্যাকাউন্টিংয়ে টাকা ট্রান্সফার করবে, তখন দেখবে অরিজিনাল শেয়ারগুলো কত ছিল, ঠিক ততগুলো শেয়ার তার কোম্পানির মূলধন হিসেবে স্থানান্তর করবে, আর বাকি শেয়ারগুলো কী করবে, ব্যাংক যেভাবে রিসিভ করেছিল ব্যাংক আবার টাকাটা বিনিয়োগকারীদেরকে ব্যাংকের মাধ্যমে ফেরত দিয়ে দিবে। বিষয়টা হচ্ছে এটা।
তাহলে কি করতে পারি আমরা? তাহলে আবেদন পেয়েছি কত? 1,70,000। তো আমরা জানি সবাই যে এখানে একটা সুন্দর জাবেদা রয়েছে, শেয়ার আবেদনের জন্য আবেদনের একটা জাবেদা রয়েছে। জাবেদাটা কি? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কি বললাম? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমরা লিখি একটু এটা কয় তারিখে হয়েছে? 15 তারিখে। আচ্ছা, কিন্তু আমরা আবেদন পেয়েছি কয় তারিখে? 20 তারিখে। এটা লিখি আমরা। এখন লিখবো আমরা শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন না, এটা হবে ব্যাংক হিসাব। আগে আমরা ব্যাংকের মাধ্যমে আবেদন করব। ব্যাংক হিসাব ডেবিট, তোমরা দেখতে পাচ্ছ ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। একটু সময় লাগে আসলে অঙ্কগুলো করতে গেলে, একটু সময় লাগে। আবেদন হিসাব ক্রেডিট। এখন কথা, টাকাটা কোনটা হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। দেখো আমাদের শেয়ার ছিল কিন্তু 1.5 লাখ, কিন্তু আবেদন পেয়েছি 1,70,000। তাহলে আমরা এখানে এটা ব্র্যাকেট দিকে রাখি। 1,70,000-কে আমরা কত গুণ করবো বলো তো? অধিহার সহ, মানে 12 দিয়ে গুণ করবো। কারণ যখন আমরা আবেদন করেছিলাম অধিহার সহ আবেদন করেছিলাম। তাহলে কত হবে দেখো? তাহলে আমরা 1,70,000-কে আমরা কত দিয়ে গুণ করবো? 12 দিয়ে গুণ করবো, গুণ 12। তাহলে কত হলো? আমাদের হলো 20,40,000। তাহলে আমরা এখানে লিখবো 20,40,000। এখানেও লিখবো 20,40,000। ওকে, ডেবিট ক্রেডিট সমান, বুঝতে পেরেছি। অর্থাৎ শেয়ার, এই যে আবেদন লেখা আছে না, এই আবেদনের জন্য একটা জাবেদা ফিক্সড আমাদের হিসাব বিজ্ঞানের শেয়ার চ্যাপ্টারে। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। অনেকে বুঝতে পারে না যে কোনটা ধরবো। হ্যাঁ দেখো, এখানে আবেদনের যতগুলো শেয়ার রয়েছে, এই যে কত 1,70,000, এই 1,70,000-কে আমরা যখন ইস্যু করেছিলাম দুটো অধিহার সহ, এই জন্য আমরা 12 দিয়ে গুণ করেছি। ওকে, এরপরে জাবেদাটা কি হবে? পরের জাবেদাটা আমরা পরের পেজে করি, তাহলে সুবিধা হবে, লেখা দেখা যাচ্ছে না। ওকে, 3 নম্বর জাবেদাটা হচ্ছে, এখন লিখবো শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদনকে আমরা কি করেছিলাম? ক্রেডিট করেছিলাম, এখন আমরা ডেবিট করব। এখন যার যার যে অরিজিনাল যে ফেস ভ্যালু বা শেয়ার দিনের টাকা এক্সের যেটা পেজ, সবগুলো আমরা কি ভাগ করে ফেলবো। ওকে, শেয়ার আবেদন হিসাব কত লিখেছিলাম যে 20,40,000 টাকা। ওকে, ওটা ক্রেডিট ছিল, এখন ডেবিট করলাম। এখন আমরা লিখবো শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। শেয়ার মূলধন অলওয়েজ ক্রেডিট হয়, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ওকে, তারপর লিখবো শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। আমরা এখন কি করছি? যার যার টাকা আলাদা আলাদা আমরা ভাগ করে দিচ্ছি আর কি। আগে একসঙ্গে নিয়েছিলাম, এখন আমরা আলাদা আলাদা করছি। এখন অতিরিক্ত যে আমরা আবেদন পেয়েছিলাম অতিরিক্ত, কারণ আমাদের শেয়ার ছিল কত? 1,50,000, আর আমরা আবেদন পেয়েছি কত বলো তো? 1,70,000। ওকে, তাহলে আমরা বেশি পেলে তো আমরা গ্রহণ করেছি বটে, কিন্তু যেহেতু আমরা শেয়ার দিতে পারবো না, আমরা বিনিয়োগকারীদের আবার কি ব্যাংকের মাধ্যমে ফেরত দিয়ে দিব। ওকে, তাহলে ব্যাপারটা কী দেওয়া হলো? এটার জন্য আলাদা এক্সট্রা আটটা জাবেদা করা যায়, আমরা ইচ্ছা করলে একটার মধ্যে করতে পারবো, এটা ইজি। তাহলে আমরা কি লিখেছি দেখো, যে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এখন কোশ্চেনটা হচ্ছে, অধিকাংশ স্টুডেন্টস কিন্তু এই লেনদেনগুলো জাবেদা করার ক্ষেত্রে টাকার অঙ্কটা ভুল করে। আমরা কীভাবে করবো দেখো, এবার প্রথম শেয়ার মূলধন আমরা এখানে ব্র্যাকেট দিয়ে একটু লিখে দেখাই ছোট্ট করে। শেয়ার মূলধনটা হবে, আচ্ছা শেয়ার মূলধনটা হচ্ছে আমাদের অরিজিনাল শেয়ার কতগুলো ছিল? 1,50,000, 1,50,000। ওকে, আর আমাদের ফেস ভ্যালু কত ছিল? 10 টাকা, সরি। তাহলে কত লিখবো? 15 লক্ষ টাকা। এটা হচ্ছে আমাদের শেয়ার মূলধন। ওকে, আচ্ছা অধিহার কত ছিল? শেয়ার তো আমাদের 1,50,000 রয়েছেই, 1,50,000, অধিহার কত টাকা ছিল? 2 টাকা। এটা কত হবে তাহলে? 3 লক্ষ টাকা। খুব ক্লিয়ার। এখন দেখো, আমাদের শেয়ার ছিল কিন্তু 1,50,000, কিন্তু আবেদন পেয়েছি কত? 1,70,000। 20,000 শেয়ার বেশি পেয়েছি, কিন্তু আমাদের কি করতে হবে? আমরা শেয়ার দিতে পারছি না, আমরা অবশ্যই বিনিয়োগকারীদের ওই টাকাটা সুন্দরভাবে ফেরত দিয়ে দেবো। কিসের মাধ্যমে? তারা আবেদন করেছিল ব্যাংকের মাধ্যমে, আমরা ফেরত দিব ব্যাংকের মাধ্যমে। আগে ব্যাংক ডেবিট করেছিলাম, কারণ ব্যাংক যে আবেদন করেছিল টাকা বেড়েছিল, এখন ব্যাংক ক্রেডিট করবে, ব্যাংকটা কমে যাবে। এখন আমরা কি করব? কতগুলো বেশি পেয়েছি আমরা? 20,000। ওকে, এখন 20,000-কে আমরা কত গুণ করবো? দেখো, আমরা আবেদন করেছিলাম কত করে? 12 টাকা করে, কিন্তু 10 টাকা করে না, 12 টাকা করে। যে দামে আবেদন করেছিলাম সেই দামেই ফেরত দিয়ে দিব। এখন কত? 12 টাকা করে আমরা ফেরত দিয়ে দিব। তাহলে এখানে কত হবে? 20-কে 12 দিয়ে গুণ করলে কত হবে? 2 লক্ষ, 12 দুগুণে 24, তাহলে হবে 2,40,000। এখন আমরা দেখো ডেবিট ক্রেডিট পাশটা মিলাই ফেলি। এখানে কত হলো? 15 লক্ষ আর 3 লক্ষ, 18 আর 2 20,
আর 40,000, মানে 20,40,000, 20,40,000, আমাদের দুপাশে কিন্তু মিলে গেল। আসলে অধিকাংশ স্টুডেন্টগুলো এই জায়গাটা ভুল করে। আমি আবার একটু বলি, আমরা যখন শেয়ার আবেদনকে ডেবিট করেছি, কেটগুলোকে আমরা ভিন্ন, মানে প্রত্যেকটা জিনিসটাকে আলাদা করে ফেলবো। শেয়ার মূলধন, অরিজিনাল ফেস ভ্যালু কত টাকা ছিল আমাদের? 10 টাকা। 10কে আমাদের যতগুলো শেয়ার আমি ইস্যু করেছি তত গুণ করবো। তারপর শেয়ার অধিহার কয় টাকা ছিল? 2 টাকা। আর কতগুলো শেয়ার আমরা ইস্যু করেছি? নর্মালি 1,50,000 দিয়ে গুণ করে ফেলেছি। আর ব্যাংকটা কী হবে? আমাদের শেয়ার ইস্যু করেছিলাম, আবেদন পেয়েছিলাম 1,70,000, বাট আমরা ইস্যু করেছি 1,50,000, অর্থাৎ আমরা 1,50,000 বেশি শেয়ার টাকা দিতে পারবো না। এই জন্য বাকি 20,000 টাকা যথারীতি বিনিয়োগকারীদের আমরা ফেরত দিয়ে দিব। বিষয়টা হচ্ছে এই সিম্পল। তাহলে আমরা আবেদন করেছিলাম কত করে? 12 টাকা করে। ফেরত দেবো কত করে? 12 টাকা করে, রাইট। তাহলে আমাদের দুপাশে মিলে গেল। এখন আমাদের আরেকটা যে আবেদন হবে, শেয়ার বিক্রয়ের জন্য আমরা 1 লক্ষ টাকা কমিশন প্রদান করেছি। ওকে, তাহলে আমরা যে আবেদন লিখবো এখানে, কমিশন হিসাব ডেবিট, কমিশন হিসাব ডেবিট, আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে ওকে, কত টাকা দিয়েছে? 1 লক্ষ টাকা। জাস্ট যে টাকা দেওয়া আছে, কিছু করার নেই, এক্সট্রা একটা জাবেদা হবে। ওকে, কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এই হলো আমাদের খ নম্বরের জাবেদাটা। বিষয়টা হচ্ছে আমাদের শেয়ার ইস্যুতে ভালো করতে হলে এই জাবেদাটা যদি ভালো করে পারি, বাকিগুলো একদমই ইজি, আসলে একদম কঠিন না, ঠিক না? আমরা মনে হয় জাবেদাগুলো বুঝতে পেরেছি। তো এবার আমরা একটু কতে চলে আসি, মোট শেয়ার অধিহারের পরিমাণ কত? তোমরা খেয়াল করছো, আমরা যখন এখানে শেয়ার অধিহার কত আছে দেখো তো, শেয়ার অধিহার 3 লক্ষ টাকা আছে, কারণ আমরা এখানে 50,000 শেয়ার আর 2 টাকা অধিহার দিয়ে গুণ করে ফেলেছিলাম। ওকে, তার আগে আমরা যদি একটু যাই, এখানে জমিতে কত ছিল শেয়ার অধিহার? দেখো এখানে ছিল 50,000 গুণ 2। ওকে, তাহলে মোট কত হলো? ওখানে ছিল হচ্ছে 3 লক্ষ, আর এখানে হলো 1 লক্ষ, ওটা 4 লক্ষ টাকা। তো আমরা কিভাবে দেখাবো? তো আমরা একটু ব্যাকে যাই, আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, পরেরটায় যাই আমরা। এখন আমরা কটা করব। আচ্ছা, এখন আমাদের শেয়ার অধিহারের পরিমাণ কত হবে? আমরা একটু এসে যাই, আমাদের ফেস ভ্যালু ছিল 10 টাকা আর অধিহার ছিল 2 টাকা। ওকে, তো যখন আমরা 50,000 দিয়েছিলাম, একটু কোশ্চেনটা হলে ভালো হতো। এখানে এই যে আমরা 50 শেয়ার কিনেছিলাম, ওখানে কত ছিল? 2 টাকা অধিহার ছিল, রাইট? তাহলে আমরা 2 টাকা অধিহারটা দেখবো আমরা। তাহলে 50,000কে আমরা এখানে অধিহার দ্বিগুণ করে ফেলবো। ওকে, তাহলে আমরা লিখবো শেয়ার অধিহারের পরিমাণ সমান, এটা আমরা কি করছি? ক করছি আসলে, শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয়। ওকে, প্রথমে লিখবো আমরা হচ্ছে জমি পারবো যে কিনেছিলাম কত? জমিতে লিখছিলাম, জমিতে ছিল হচ্ছে 50,000, কয় টাকা শেয়ার ছিল? অধিহার ছিল 2 টাকা, মোট কত হলো? 1 লক্ষ টাকা। ক্লিয়ার? আর যখন আমরা বিনিয়োগকারীদের জন্য শেয়ার ইস্যু করেছিলাম, ওখানে আমাদের শেয়ার ছিল 1.5 লক্ষ ছিল। কত ছিল? 1.5 লক্ষ শেয়ার, এবং ওখানেও ছিল 2 টাকা অধিহার ছিল, মোট কত হলো? 3 লক্ষ। সো আমাদের শেয়ার অধিহারের পরিমাণ হলো কত টাকা? 4 লক্ষ টাকা। ঠিক এইভাবে আমরা ভেঙে ভেঙে দেখাই দেবো। বিষয়টা হচ্ছে এটা। ক্লিয়ার? তাহলে আমাদের শেয়ার অধিহার ছিল 2 টাকা, আর আমাদের জমির জন্য 50,000 শেয়ার কিনেছিলাম, আর হচ্ছে আমাদের বিনিয়োগকারীদের 1.5 লক্ষ শেয়ার ছিল, সবগুলো যোগ করে 4 লক্ষ টাকা। এটা কয়ের আনসার। আর এছাড়া আমাদের লাস্টে যেটা রয়েছে কোম্পানির আর্থিক অবস্থায় বিবরণী। তোমরা সবাই জানো যে আর্থিক অবস্থা বিবরণী করতে হলে আমাদের মূলধনের একটা পার্ট রয়েছে। আমাদের যৌথ মূলধন কোম্পানিতে মূলধন হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে অনুমোদিত মূলধন, 2 হচ্ছে ইস্যুকৃত, 3 হচ্ছে বিলিখিত, 4 হচ্ছে আদায়কৃত। ঠিক এই মূলধনের পার্টটা যদি ভালো করে বোঝা যায়, তাহলে আমরা ম্যাথটা ভালো করে পারবো। ওটা একদমই ইজি। তো মনে রাখবো আমাদের এই শেয়ার ইস্যুতে জাবেদাই মূল। তো আজ এই পর্যন্তই। অনেকক্ষণ আমার সঙ্গে ছিলে, থাকার জন্য অনেক ধন্যবাদ। নেক্সটে আবার বিস্তারিত নিয়ে অন্য একটা চ্যাপ্টার নিয়ে আসবো তোমাদের সামনে। সেই বন্ধুর সঙ্গে ভালো থাকি।